হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে মাত্র এক পিস মুরগির মাংস দিয়ে এতগুলো চিকেন পপকর্ন। তো তার জন্য আমি মুরগির বুকের যে অংশটুকু আছে এক পিস নিয়ে নিছি। এখন এই এক পিসটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে পপকর্নের সাইজ করে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করে কাটতেছি, একদম ছোট ছোট করে কাটতে হবে। তো আমার চিকেনগুলো কাটা কিন্তু হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে দুধ দিয়ে দিলাম আর 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। আমি তৈরি করে ফেললাম বাটার মিল্ক। এখন এর মধ্যে কেটে রাখা চিকেনগুলো ভালো করে মাখতে হবে। এটা আমি মেখে 20 মিনিটের জন্য সাইডে রেখে দেব। তো 20 মিনিট পর আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা ফ্রিজ থেকে অবশ্যই আগে বের করে রাখতে হবে। এর মধ্যে 1/2 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশ্রণটা মিক্স করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, চাট মশলা 1 চামচ আর গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখন বাটার মিল্কে ভিজিয়ে রাখা যে চিকেনটা ওটা ভালো করে চিপে চিপে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এই চিকেনটা রেস্টের জন্য রেখে দিতে পারেন, কিন্তু আমি সাথে সাথেই করে ফেলতেছি। এখানে আমি দিয়ে দিলাম ময়দা। ময়দার মধ্যে আমি যেই উপকরণগুলো যেই মশলাগুলো আমি মুরগি ম্যারিনেশন করার জন্য দিছি সেম ওই মশলাগুলো কিন্তু আমি এই ময়দার মধ্যে দিয়েছি। তো এখন এই ময়দার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। একটা একটা করে সুন্দর করে এটা কোট করতে হবে, একদম চেপে চেপে, যেন চিকেনের সাথে এই ময়দার মিশ্রণটা ভালো করে লেগে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। একদম হাত দিয়ে চেপে চেপে করতে হবে, তাহলে কিন্তু এটা খেতেও ক্রিস্পি হবে। ভালো করে কোট হলে এটা অনেক সুন্দর হবে। তো আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি যে রেডি করে রাখছি চিকেনগুলো, ওই চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিতেছি। এখন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাই থাকবে, একদম কড়া করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আমার মতো আপনারাও কিন্তু এই এক পিস মুরগির গোশত দিয়ে এত সুন্দর করে চিকেন পপকর্ন বানাতে পারবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করুন। আল্লাহ হাফিজ।